চুঁচুড়ায় বেআইনি ধাপি তৈরি নিয়ে প্রতিবাদ, আক্রান্ত বিজেপি কর্মী, অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। হুগলি, চুঁচুড়া পৌরসভার জায়গায় বেআইনিভাবে বসার ধাপি তৈরি নিয়ে প্রতিবাদ জানানোয় মারধরের শিকার হলেন এক কাঠ ব্যবসায়ী। অভিযোগ, রাজনীতি প্রভাবেই এই হামলা। আক্রান্ত শান্তনু পাল নামক ওই ব্যক্তি বিজেপি কর্মী, আর হামলাকারীরা তৃণমূল সমর্থক বলেই অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটে চুঁচুড়ার তোলাফটক মোড় এলাকায়। রাস্তার ধারে চায়ের দোকান চালান রাজা রাজবংশী। তাঁর দোকানের পাশেই শান্তনু পালের কাঠের দোকান, যা বৈধভাবে স্থাপিত। শান্তনুর স্ত্রীর অভিযোগ, রাজা রাজবংশী পৌরসভার জায়গা দখল করে বেআইনি ধাপি তৈরি করছিলেন। সেই কাজ করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে রাজা এবং তার স্ত্রীসহ আরও কয়েকজন শান্তনুকে ব্যাপক মারধরে, এমনকি শাবল দিয়েও আঘাত করা হয় বলে অভিযোগ। শান্তনুর স্ত্রীর দাবি, আমার স্বামী বিজেপি করেন আর ওরা তৃণমূল করে, তাই রাজনৈতিক শত্রুতার জেরেও এই আক্রমণ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপির চুঁচুড়া মণ্ডল একের সভাপতি দেবমাল্য নিযোগী সহ অন্যান্য নেতা ও কর্মীরা। পরে আহত শান্তনুকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। এ বিষয়ে অভিযুক্ত রাজা রাজবংশীর কোনো প্রতিক্রিয়া মেলেনি। দোকান বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগও সম্ভব হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ। ছবি তুলেছে ওরা, আমি কোনো কথাবার্তা বলিনি। ওর ছেলে ওই বললো, তাহলে যখন আমাদের পোলটা ঢোকাচ্ছি ছবি তুলেছে, তাহলে আমি তাহলে করি, ওদের দোকানে যে ঢালাই করেছে বেআইনিভাবে, তাহলে সেটাও আমি তাহলে ছবি তুলি। তো তুলে রেখে দিয়েছে, দিয়ে আমি বাড়ি চলে গেছি। সকালবেলা যখন আমি কাজে বেরিয়ে এসেছি মোটর ভ্যান নিয়ে, যে দোকানটা খুলবো, তারপর কি মনে হলো একটু চা খাই বাসুদার চায়ের দোকানে। চা খেতে গিয়ে চাটা খাওয়ার পর আমি দোকানটা খুলতে গেছি, আমার কাছে দুজনে এসে বলে, তুই কে ফটো তুলতে বলার? আমি কিছু বলিনি, আমাকে পয়সা দিয়েছে, আমি পোলটা ঢুকিয়ে দিয়েছি। ও শোনেনি। রাজার বউ দুজন মিলে দিয়ে আমাকে মারে, খুব মারে। ওটা যে চায়ের দোকানটা আছে, ওই চায়ের দোকানের রাস্তার ওপরেই একটা ধাপি সেলাম, মানে কি ঢেলেছিল। ওই যে রাজা, রাজা রাজবংশী। আমার হাজব্যান্ড এখন বলেছিল যে ওটা রাস্তার উপরে গেছে, গাড়ি জাম হয়ে যায়, ওটা করো না। যাই হোক, ওনার তো কথা শোনেনি। না শোনার ফলে একদিন মানে কি ওনার করে চড়াও হয়েছিল, তা রাত্রি 11টার সময়। এর আগে? হ্যাঁ। তারপর কালকে রাত্রে জানি না কি হয়েছে, তারপর আজকে ওরা অনেক সময় মিলে শাবল দিয়ে মারধর করার ফলে উনি এখন হসপিটালে ভর্তি করা হয়েছে। শাবল দিয়ে কে মেরেছে? রাজা রাজবংশী আর ওনার স্ত্রী। হ্যাঁ, তারপর আরও কিছু ছেলে দিয়ে আবার মারতে যাচ্ছিল, কিন্তু পাশে যে একজন বাড়ি গেছে ওনার বাড়িতে চলে গেছিল, যার জন্য আর মারতে পারিনি। আচ্ছা, কি মনে হচ্ছে কি ওই ধাপি করছিল বলে, প্রতিবাদ করেছিল বলেই মারধর? কারণ করেছিল ওটা ঢালতে, শোনেনি, তার জন্য মারধর। আচ্ছা, পাশাপাশি কি আপনার স্বামী তো বিজেপিও করে? হ্যাঁ, আর উনি তৃণমূল করে। আগে একটি চায়ের দোকানে তৃণমূলের লোকটি, উনি চায়ের দোকানে একটি বানিয়ে করেছেন, অনেক বছর ধরেই চলছে। সেখানে একটি কালভার্ট পথ টাইপের করা হয়েছে বসার জন্য। তো আমাদের যে বুথ সভাপতি গোপাল পাল, শান্তনু পাল, উনি কিছু বারণ করেন, যেরকম যে পৌরসভা অথেন্টিকেশন নেই বা অথরিটি নেই, তাছাড়া কেন তুমি এরকম বারণ? এটা মিটে গেছে রাত্রেবেলা একটা
আননোন পার্সন এসে ওকে মারে, বাস দিয়ে মারে। এটা আগে সেই স্বরূপ, হ্যাঁ আগে, সপ্তাহখানেক আগে। সেই স্বরূপ আমরা পুলিশ স্টেশনে গিয়ে বলেও আসা হয়, সে ও গিয়ে বলেও এসেছিলো, কিন্তু তারপর দেখা গেলো পুলিশ ব্যাপারটা ধামাচাপা দিয়ে দিয়েছে। আমরা নাম দিয়ে বলে এসেছিলাম যে জ্ঞাতব্য পার্সন, কিন্তু এই সকালবেলা এনার সঙ্গে ঝামেলা হয়েছিল, তো ওনার সঙ্গে কথা বলেছে, তারপর পুলিশ দেখলাম ধামাচাপা দিয়ে দিয়েছে, তারপরে আর এগোয়নি। পরবর্তী আজকে সকালে উনি আবার সেই ওখানে চা খেতে যান, তোলা ফটো মোড়ে যেমনভাবে উনি যান, পাশের দোকানটা খুলতে যাচ্ছিল, সেই সময় রাজা রাজবংশী তারা কিছু লোকজন, তারা তৃণমূলই করে, হুট করে এসে শাবল দিয়ে তাকে মারে, হাতের মধ্যে শাবল দিয়ে মেরেছে এবং ছেলে ফেলে দেয়। উনি এবং ওনার ওয়াইফ দুজনে মিলেই আমাদের শান্তনু পাল বিজেপি করে তাকে মারা হয়েছে। এই হচ্ছে ঘটনা। এই স্বরূপ আমরা আজকে হসপিটালেও এসেছি, এবার এফআইআর করতে যাচ্ছি। মূলত কি প্রতিবাদ করা না প্রতিবাদের এটা স্পষ্ট তো বোঝা যাচ্ছে, সামান্য প্রতিবাদ করার জন্য, যা বাংলার যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, প্রতিবাদ করার জন্য একজন সাধারণ বুথ সভাপতি তাকে শাবল দিয়ে মারা হয়। আক্রোশ কি আরো বেশি বিজেপি করে বলে? বিজেপি করে বলেই তার আক্রোশ সব থেকে বেশি, এটাই বোঝা যাচ্ছে। তুমি কি হসপিটালাইজড এখন হসপিটালে থানায় কি অভিযোগ দায়ের করছেন আপনারা? হ্যাঁ, অভিযোগ দায়ের করছি আমরা এখন। কি হয়েছে ঝামেলাটা তোমাদের চায়ের দোকানে কেন্দ্র করে? তো গাড়ি এসে দোকান খুলতে এসেছিলো, সেখান দিয়ে তোমার আমি জানি না, আমরা পরে নেমেছি, তখন গলির ভিতরে চলে গেছিলো। তো আমরা যতটা জানি তো ওখানে মারপিট হচ্ছিলো, তো যাকে মারছিল কেন মারপিটটা হলো কেন? সে বলতে পারবে। আমরা যাকে মারছিল তাকে ঘরে ঢুকিয়ে রেখেছিলাম। ওর নাম কি যাকে মারছিল? গোপাল, এইটুকুনি জানি। পরে আর কি কে মারছিল? এখানে অনেকেই লোক ছিল, তাদের আইডেন্টি আমরা জানি না। যে রাজা রামপাল আর স্ত্রী নাকি শাবল দিয়ে ওকে মারা হয়েছে সেটা? সেটা বলতে পারবো না। আমরা অনেক পরে বেরিয়েছি, আমরা জানি। তুমি গিয়ে দেখলে? না, আমরা যখন উপর দিয়ে দেখেছি গলির ভিতরে হচ্ছিল, তখন